হ্যাঁ গো, মাখনগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি গঞ্জে গিয়ে বিক্রি করে এসো। ঘরে তেমন খাবার কিছু নেই, ফেরার সময় চাল ডাল পেঁয়াজ আটা লবণ সাথে চা পাতি ও চিনি নিও। ঠিক আছে, দাও, আমি এখনই এগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসছি, আর তোমার প্রয়োজনীয় সব খরচ নিয়ে আসছি। আর এই যে ননী গোপাল, এসো এসো, ননী নিয়ে এসেছো, রাখো ওখানে। আর বলো তো জলদি করে আজ তোমাকে কি কি দিতে হবে, তোমাকে খরচ দিয়ে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাব। জি মহাজন, আপনি আমার এই ননিগুলো নিয়ে এগুলোর বদল চাল ডাল আটা লবণ আর কিছু চা পাতা ও চিনি দিন। এই নাও, তুমি যা যা বলেছো সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আমি তাহলে এবার আসি কর্তা, কাল আবার ননি নিয়ে আসবো। রোজ রোজ তো ননী গোপাল ননী দিয়ে যায়, একদিনও তো মেপে দেখি না। আজকে একটু মেপে দেখি তো কম আছে কিনা। হ্যাঁ, 100 গ্রাম কম। এতদিন ধরে কৃষক আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারিনি, সব বিশ্বাস করে নিয়ে রেখে দিয়েছি। কাল আসুক বেটা, ওকে দেখাচ্ছি মজা। এই বেটা জোচ্চর ননী গোপাল, দূর হ আমার চোখের সামনে থেকে। আমি তোকে বিশ্বাস করে তোর কাছ থেকে নাও মেপে ননী কিনেছিলাম, আর তুই প্রতি কেজিতে আমাকে 100 গ্রাম করে ঠকিয়েছিস। আমি তোর মুখও দেখতে চাই না, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আগে ক্ষমা করবেন কর্তা, আমি তো আপনাকে কখনো ননি কম দেইনি। আমি তো আপনার কাছ থেকে যে 1 কেজি লবণ কিনে নিয়ে যাই, ওটা দিয়েই তো আমি আপনার জন্য 1 কেজি করে ননি মেপে নিয়ে আসি। আমার তো আলাদা কোনো বাটখারা বা পাথর নেই। তাহলে আপনি কি আমাকে প্রতি কেজিতে 100 গ্রাম করে লবণ কম দিয়েছেন যে আপনার ননি কম হলো? এমন তো হবার কথা নয়, আমি দেখছি কি কারণে এমনটা হলো। আসলে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে মানুষ নিজেই পড়ে, তাই কাউকে কখনো ঠকানোর চিন্তা করবেন না।